হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা দেবনাথ। তো আজকে আমার চ্যানেলে নতুন ব্লগ। আজকে দার্জিলিংয়ে আমাদের পার্ট 2। তো আমরা এখন ভোরবেলায় বেরোচ্ছি। ঘুরতে সময় বাজে ভোর 3:30। আমরা এখন যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো প্রচণ্ড ঠান্ডা। আমরা এখানে রেডি হয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ভাগ্যটা খারাপ, আমরা রেডি তো হয়ে গেছি, কিন্তু আমাদের গেটের লক আটকে গেছে। আমরা কিছুতেই গেট খুলতে পারছি না। সবাই রেডি হয়ে ভিতরে বসে আছে। ভোর 3:30-র সময় আমাদের হোটেলের ম্যানেজার ব্যালকনি থেকে এসে আমাদের রুমের ভিতর ঢুকে গেট ভেঙে আমাদের বার করেছে। জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। গিয়ে আমরা এই মুহূর্তে লকটা আছি ঘরের মধ্যে এসেছি পাহাড়ের অনেক উপরে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখবো তো, দাদা টাকাটা বার করে নি। দেখি বৌদি, ঠিক আছে চলে যা, ওই যা চলে যা, চলে যা তাড়াতাড়ি দৌড়ে বল আনকে আমাকে তাড়াতাড়ি যা। এখানে খুব ঠান্ডা, 2 ডিগ্রি টেম্পারেচার, মাত্র 2 ডিগ্রি টেম্পারেচার। আমরা ছাপ করে কাঁপছি। এটা আমি না ওই ঘুরতে ঘুরতে বাজে 6:30। সূর্য উঠছে। সত্যি খুব সুন্দর লাগছে। সবাই হাসে। ঠান্ডা স্কার্ফের মতো নিতে পারো, আবার তিনটে পিছিয়ে খুব হট, ভীষণ ঠান্ডা, ভেরি কোল্ড। ওখানে এতটাই ঠান্ডা ছিল যে আমরা চা না খেয়ে থাকতে পারলাম না। সবাই মিলে চা খাচ্ছি, এদিকে আমাদের হাত কাঁপছে। গরম গরম চা খেতে খুব ভালো লাগছিল, যেহেতু অনেকটাই পরিমাণে ঠান্ডা ছিল। কেমন লাগছে ঠান্ডায় গরম গরম চা, প্রচুর মিষ্টি চা। ওখানকার রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন, আর প্রচণ্ড রাস্তা, খাড়াই রাস্তা, যেহেতু আমাদের উঠতে নামতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যেতে খুবই ভালো লাগছিল। প্রাকৃতিক সৌন্দর্য চারিপাশে এতটাই সুন্দর ছিল যে আমাদের মন ভরে যাচ্ছিল। আর ওখানে আগের দিন স্নোফল হয়েছিল, তো রাস্তাঘাট কোথায় আছে দিদি? ভেজেছিল। জাপানি টেম্পল, জাপানি টেম্পল, জাপানিজ। এসো হ্যাঁ, যাচ্ছি জাপানি। ঠান্ডা আছে। জাপানি টেম্পলের পরিবেশটা এতটাই সুন্দর ছিল এবং শান্ত প্রকৃতি। ঘুরতে যাচ্ছি আমরা জাপানি টেম্পল। প্রচন্ড ঠান্ডা, আমরা যাচ্ছি। এই কেমন লাগছে? উপরে পাইন গাছগুলো জাস্ট অসম লাগছে, দারুণ লাগছে। এত সুন্দর একটি জায়গা, তো কিছু নিজস্ব ভিডিও করে নিলাম। তো ওখানে গিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম। ওখানে আমাদের প্রেমও ছিল। তো আমার এত সুন্দর ভালো লেগেছে জায়গাটা। আর সকালবেলা যেহেতু গিয়েছিলাম, ওয়েদার অনেক ভালো ছিল। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করতে বসবো। দার্জিলিং এখনো খাবার আসেনি। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করছি লুচি আর আলুর দম। আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা চলে এসেছি কোথায়? বাতাসিয়া লুপে এসেছি। তো আমার সাথে শেয়ার করবো। মা এসছে। বাতাসিয়া লুপ জায়গাটা খুবই সুন্দর,
পাহাড়ের ঠিক একটু উঁচুতেই আছে, যেখান থেকে টয় ট্রেন যাওয়া যায়। এখানে অনেক রকম পোশাক ভাড়াও পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে বাতাস খেলে এই বাতাসিয়া লুপে খুব সুন্দর একটি গার্ডেন, যেখানে অনেকেই ফটোশ্যুট করছে এবং বিভিন্ন রকমভাবে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এখানে প্রতি ড্রেস 50 টাকা, কেউ কেউ 100 টাকা দিয়ে ভাড়া নিচ্ছে এবং সেগুলো পরে সেখানে ফটোশ্যুট করছে। ফটো তোলার জন্য খুব ভালো একটি জায়গা বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এসেছি, খুব সুন্দর লাগছে। লোকেশনটা জাস্ট অসাম। তো দেখুন, দারুণ লোকেশন। আমাদের হয়ে গেছে কমপ্লিট। আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। কোথায় যাচ্ছি? না, রক গার্ডেন। আমাদের নেক্সট যাব ডেস্টিনেশন হচ্ছে তারপরে রক গার্ডেন যাব। তুমি মালিকের সঙ্গে একটু কথা বলে। রক গার্ডেনে যাওয়ার পথে রাস্তার ভিউটা দেখুন ফ্রেন্ডস, এতটাই সুন্দর। তো ক্যামেরাবন্দি করবো কি, নিজের চোখকে দেখে যেই ফিলটা করতে পারছিলাম, এত সুন্দর ফ্রেশ একটা মুভমেন্ট সিচুয়েশন ছিল সেই সময়। लोकेशन है, टी गार्डन है यहाँ पर। জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে আমার ওখানে মনে হচ্ছিল কিছুটা সময় একা ওখানেই কাটাই। তো ওখানে বসে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করছিল। এরপরেই আমরা চলে গেলাম রক গার্ডেন, যেখানে ঝর্ণা ছিল। এত সুন্দর ঝর্ণার জল দেখে আমরা কিছুতেই থাকতে পারিনি, ঝর্ণায় নেমে পড়লাম। আমার দিদিকে দেখুন, এরা নেমে পড়েছে অলরেডি। আমার দিদি নামতে পারছে না। আস্তে আস্তে। ফোনটা কে নিয়েছিস? ও আচ্ছা দিয়েছি। ছাও না। এত সুন্দর ঝর্ণার জল দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। ওই শ্যাওলা পাথরগুলোর মধ্যে থেকে গিয়েই জল ধরছিলাম বারবার। আর কি ঠান্ডা জল! আর জলগুলো এতটাই পরিষ্কার, মনে হচ্ছিল পাথরের মধ্যে বসে থাকি অনেকক্ষণ সময়। একটা ওয়াটারফলসে ছবি তুলেছি। এবার গার্ডেনের ভিতরে প্রবেশ করব। গলার অবস্থা খুব খারাপ। সুন্দর ভিউটা জাস্ট দেখার মতো। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনের উপরে। বাবু, তোমার কেমন লাগছে? ওর মন খারাপ, ওকে ঝর্ণায় নামতে দেওয়া হয়নি, তাই মন খারাপ। এ বাবা, ঠিক আছে ঠিক আছে, এরপরে মিমি যখন নামবে ওর মন খারাপ। অনেকটা উঁচু দেখুন। আর আমার দিদি কি করছে? হ্যাঁ, সুন্দর ভিউটা নিয়েছো। এই ফুলটা আমি প্রথমবার দেখলাম, সুন্দর লাগছে। বাহ, কেমন লাগছে? দারুণ। আমরা এখান থেকে একটা ফ্লাওয়ারসও নিয়ে নিয়েছি। তো তোমার কেমন লাগছে বাবু? ভালোই। বাবু খুব লজ্জা পায় ছবি তুলতে। তো আমাদের তো খুব ভালো লাগছে। অর্ণব কেমন লাগছে? কিছু বলো অর্ণব। কি বলবো? আমরা কেমন এনজয় করছি? খুব 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 ভালো। এদিকে এদিকে এদিকে। ওয়েদার এত ভালো, আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না। কেমন লাগছে দিদি? হেভি। আমি এসছি এর আগে। ভিউ লোকেশন জাস্ট দারুণ। হ্যাঁ, রক গার্ডেন ঘোরা কমপ্লিট। এই মুহূর্তে আমরা যাচ্ছি গাড়ির কাছে। এই চল চল। ঘুরতে এসছি, আর আমার মা বাবা দেখুন ওই নিচে দাঁড়িয়ে আছে। অর্ণবের ঝর্ণায় নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও নামতে পারেনি। তো যাওয়ার সময় বায়না করছিল যে মা আমি ঝর্ণায় নামবো। তো ওকে নিয়ে দিদি ঝর্ণাতে নামার চেষ্টা করেছিল। তো বাচ্চা মানুষ, একটু জল নিয়ে ওর খুব মজা লেগেছে। ও বলছিল ওখানে স্নান করবে। এত ঠান্ডা জল আর পাথরগুলো এতটাই স্লিপ, তো ওখানে আমাদের খুবই ভালো লেগেছে।
তো আমাদের নিচে মা বাবা ওয়েট করছে আমাদের জন্য, অনেকটা পাহাড়ের ওপরে যেহেতু, আর যায়নি মা বাবা। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া, যেহেতু ওটা পাহাড় সেই জন্য ওখানকার পরিবেশ এবং সব কিছুই ঠান্ডা ছিল এবং শান্তি ছিল ওখানে। দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগছিল, আশেপাশে সব চা বাগান, পাইন গাছ, এত ভালো লাগছিল, প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা ফিল করি। চিড়িয়াখানা এসছি কিন্তু গেটটা বন্ধ, ঢুকতে পারছি না, একটু লেট হয়ে গেছে আমাদের আসতে। তো আমরা এখানে একটু ওয়েট করছি, আমাদেরই কিছু ফ্রেন্ড গেছে ভিতরে ওদের জন্য। সব কিছু ঘোরা কমপ্লিট, জুম খাতা না ঢুকছিল রোদে। তো কেমন লাগলো? ভালো। তো এই মুহূর্তে আমরা হোটেলে বসে আছি, কেমন লাগলো? পকাটা কি গরম? আমরা এই মুহূর্তে হোটেলে বসে আছি, এখন একটু লাঞ্চ করব, অনেকটাই বেজে গেছে। কটা বাজে? 5টা বাজে। আমাদের ফিরে আসতে অনেক লেট হয়ে গেছে, আমরা এই মুহূর্তে লাঞ্চ করে তারপর মেলে যাব। তো রেডি হয়ে নিয়েছি, এই মুহূর্তে সন্ধ্যে 6টা বাজে, আমরা মেলে যাব। মুহূর্তে মেলে যাচ্ছি, দার্জিলিংয়ে আজকেই আমাদের শেষ সন্ধে, তো আমরা কালকে রিটার্ন হয়ে যাব। তো ওই মুহূর্তে আমরা মেলে যাচ্ছি। অফিস সামনে আছে, আমাদের ফটো তোলা হয়ে গেছে, রাস্তাটা খুব সুন্দর লাগছে। দার্জিলিংয়ে স্ট্রিট ফুড একটু ট্রাই করে নিলাম, ওখানে গরম গরম মোমো, ভেজ মোমো, চিকেন মোমো এবং শপিং করার অনেক জায়গা ছিল, আশেপাশটা একটু ঘুরে নিলাম। আর শপিংয়ের জন্য কিছু জিনিস কেনাকাটা করে নিলাম ওখান থেকে। এত সুন্দর লাগছিল এবং ওখানে এতটাই ভালো লাগছিল যে কিছু লোক আগুন পোয়াচ্ছিল, এত ঠান্ডা, ওখানকার মানুষজনরা আগুনের ব্যবস্থা করেছিল, সেখানেই মানুষ হাত দিয়ে আগুন পোয়াচ্ছিল। দার্জিলিংয়ে টি খেতে, গরম গরম টি। আমার ছেলে কেন, এই দেখো আমাদের বড় সদস্য, এই যে এখানে আছে সব মতো সব শেষ। আমি এখন কফি খাবো। গরম গরম, আমি একটা তোমার মতন এরকম ব্যাগ নিয়ে নেবো, এই ব্যাগে ঠান্ডায় গরম গরম চা। এই চা পাবি না বাড়িতে। দারুণ টেস্টি, ধরো এইটা দাও। বাবু ডিনার করতে চলে এসেছে। ডিনার আইটেম কি? রুটি মাংস। রুটি আর চিকেন। আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে ঘোরা কমপ্লিট। ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন। পরের ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট।